গায়ে হাত দিস। তোমরা আসার আগেই হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং, আর তোমাদের সবার ভালোবাসা দিয়ে পূজা ভবন ব্লগের একটা নতুন ভিডিও আজকে আবার আমি শুরু করছি। এখন বাজে সকাল 9টা থেকে 9:30 হবে হয়তো, আর আমার পুত্র কিন্তু এখনও ঘুমাচ্ছে। ঠান্ডার দিন বলে কথা, ও ঘুমাচ্ছিল বলেই ঘরে একটা লাইট জ্বালিয়ে রেখেছিলাম, আর জানলা তো খোলাই যাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়েছে। সামনেই পৌষ সংক্রান্তি, আর তার জন্য ঠান্ডাটাও প্রচুর পরিমাণে পড়েছে। ওর এখন 2-3 দিন স্কুল ছুটি, তোমাদেরকে আগের দিনের ব্লগেই বলে দিয়েছিলাম। ওই জন্য ও এখনও ঘুমাচ্ছে। এরম টাইমে স্কুলে গেলে কিন্তু অলরেডি ওর 2-3টে ক্লাস করে টিফিন টাইম হয়ে যায় মোটামুটি, আর এখনও চোখ মেলে তাকাতেই পারছে না। ঘুমিয়ে ঠিক নেই, মানে জেগেই আছে। আর কথায় আছে না, জেগে জেগে যারা ঘুমায় তাদেরকে কিন্তু ঘুম থেকে তুলতে একদমই মানে খুবই কষ্ট হয়, আর যারা সত্যি সত্যি ঘুমায় তাদের কিন্তু ঘুম থেকে তুলতে কষ্ট হয় না। ওরও অবস্থা ঠিক তাই। ঘুমাচ্ছে দেখো। আমি ছাদে গেছিলাম জানিস, পায়রা দেখলাম কতগুলো, জানিস? তুই চাল দিস না চাল? হ্যাঁ হ্যাঁ, তো ছাদে গিয়েছিলাম, জামা কাপড় মেলে দিয়ে এলাম। তুই তো ঘুমাচ্ছিলি, স্কুল ছুটি বলে একদম বিন্দাস ঘুমাচ্ছে, বিন্দাস ঘুমাচ্ছে। একটা হামি দে, একটা হামি দে সোনাটা। উঠে পড়ো, উঠে পড়ো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বলো বলো বলো। লজ্জা পেয়েছে, লজ্জা লজ্জা। দেখি দেখি দেখি, স্কুল ছুটি না থাকলে কটা বাজে তোমাদেরকে দেখাই একটু, বুঝতে পারবে নাকি। এখন বাজে হচ্ছে 9:45, ওই 9:30 ধরো, কারণ আমার ঘড়ি ফার্স্ট আছে 10-15 মিনিট। 9:30 বাজে। এতক্ষণে স্কুলে গেলে ওর টিফিন টাইম হয়ে যেত, 3টে ক্লাস হয়ে টিফিন টাইম হয়ে যেত, আর ও এখনও ঘুমাচ্ছে। আর 1-2 দিন ঘুমাবে, তারপরে মানে পরপর টানা 4 দিন ছুটিটা হয়ে ভালোই হয়েছে, তারপরেই আবার স্কুল যাবে। চলো, ও ঘুমাক, শুয়ে থাক। একবারে উঠে ভাত খাবি? একবারে উঠে? হ্যাঁ হ্যাঁ, পিকনিক পিকনিক আচ্ছা করবো, পরে করবো, পিকনিক করবো। ছাদে উনুন করেছে দাদু, পিকনিক করবো। তো শুয়ে থাক, তাড়াতাড়ি উঠে ব্রাশ ট্রাশ কর। এদের সোয়েটার আর মাথার গোড়াতেই রেখেছি, টুপি আর সোয়েটার। ঘরটা কালকে টাকা দিয়েছিল বাবা, দিয়েছিল তো। ঘরটা অর্ধেক জমি ফেলেছে। তোমাদের দাদাভাই রোজ ওকে 10, 15, 20, 25, কোনোদিন 30-35 টাকাও দিয়ে দেয় খুচরো, 10 টাকা 5 টাকার কয়েন। তার 1 টাকা 2 টাকা যা হয় সব ওকে এসে দেয়। আজকে আমার কি সৌভাগ্য, ছেলে একবার ডাকতে না ডাকতেই কিন্তু উঠেই পড়েছে। তো উঠে ব্রাশ করতে চলে গেছে, আর আমি ততক্ষণে ভাবলাম না, আমি বিছানাটা বরঞ্চ তুলে নিই। তো জানলাটা একবার খুলেছিলাম, এতটাই ঠান্ডা লাগছে, আর কম্বল গুছাতে গুছাতে আমারও ভীষণ ঠান্ডা লেগে গেল। তো আমি ভাবলাম কম্বলটা ভাঁজ করে আমি আগে সোয়েটার পরে নিই, নাহলে তো একদম ঠান্ডায় পুরো জমে যাব। এমনিই চান ঠান করে এসেছিলাম, আর তো সকালবেলায় চান করলে ঠান্ডাটা একটু কম লাগে। তো আমি ফটাফট সোয়েটার খুঁজছিলাম যে কতক্ষণে সোয়েটারটা পরবো। তো ফটাফট করে সোয়েটারটা পরে নিলাম, আর চাদর গায়ে দিয়ে কাজ করতে খুবই অসুবিধা হয়, এই জন্য সোয়েটার পরে নিলাম। আর এখানে আমার চুলটাও ছাড়া রয়েছে, যে চুল ছেড়ে থাকলেও আমার কিন্তু কাজে ভীষণ অসুবিধা হয়। তো চুলটাকেও গুটিয়ে একদম বেঁধে নাও, এবার একদম কাজে লেগে পড়বো। তো বিছানাটা আগে গুছিয়ে নেবো, তারপর যাব রান্নার দিকে। তো সকালবেলা অর্পণ স্কুলে গেলে কিন্তু আমার এই ঝামেলাগুলো হয় না, আমার সব কাজকর্ম সেরেই আমি তারপর চান করতে যেতে পারি। কিন্তু ও স্কুলে না গেলে এই যে এতক্ষণ শুয়ে থাকে, আর শুয়ে থাকলে ছেলেপেলে শুয়ে থাকলে তো আর বিছানা টিছানা তোলা যায় না। আর শীতকালে বিছানা মানে বুঝতেই পারছো, কম্বল লেপ মানে সব কিছু, আর এই জন্য বিছানা তুলতেও শীতকালে অনেকটা সময় লাগে। তো তোমাদেরও তো নিশ্চয়ই এরকমই অবস্থা হয়, আমার অবস্থাও ঠিক এরকম। 2-3 দিন এখন এরকমই চলবে, কারণ ওর যতদিন স্কুলটা না ছুটি হচ্ছে। আর তার মধ্যে শীতকালে তো বুঝতেই পারছো কত সোয়েটার জামা কাপড় হয়। আর এই সোয়েটারটা তোমাদের দাদাভাই অর্পণকে অনলাইন দিয়ে অর্ডার করে দিয়েছিল, এই বছরই নেওয়া হয়েছে সোয়েটারটা। কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। ওদিকে বিছানা টিছানা গুছিয়ে এদিকে একটু রান্নার দিকে চলে এসেছি। অলরেডি আমার ভাত বসানো হয়ে গেছে, আর ওদিকে ডাল সেদ্ধ বসানো রয়েছে। তো আজকে কী রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম তাহলে ডিমটা ভেঙে একটু অন্য কিছু রান্না করি। তো এটা আমি ডিম ভেঙে নিয়েছি, ডিম ভেঙে কিন্তু এর ভেতরে নুন হলুদ সব দিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে নেবো 2-3 চামচ বেসন। আর তোমরা অনেকেই হয়তো এই রান্নাটা জানো, আমার যখন ফ্রিজে অল্প ডিম থাকে না, মানে ধরো 1-2 ডিম থাকে, তখন আমি এইভাবেই ডিম ভেঙে বড়া করে তারপরে সেটা
এটাকে আমি কষা কষা করে ঝোল করি। ডিমের ঝোল যেমনই হয় ঠিক অনেকটা ওই রকমই। মানে ডিম যখন কম থাকে তখন ভাবি ডিমের ঝোল করলে তো অনেকগুলোই ডিম লাগবে, তো ওই জন্য একটা দুটো ডিম দিয়েও কিন্তু এটা হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো খুব একটা ভালো হবে না। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে একটু আলু দেবো, নতুন আলু। আর আলুটা আমি খুব ভালো খাই জানো তো, সব তরকারিতেই আলুটা কিন্তু আমিই খাই, অর্পণও খায় না, আর তোমাদের দাদাভাইও খায় না। তো আমার এখানে আলুটা ওই জন্য হালকা করে ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চামচ দিয়ে দিয়ে বড়াগুলো ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পর এটা আমি যখন ছাড়লাম তখন দেখলাম কেমন যেন একটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে চামচ দিয়ে না দেওয়াটা আমার ঠিক পছন্দ হলো না। মানে একটু বেশি কায়দা করতে গিয়েছিলাম তো, তাই জন্যই হয়তো এমন হয়ে গেল। যেই চামচ দিয়ে দিতে যাচ্ছি দেখছি কেমন একটা কোনো শেপই আসছে না। তো তারপর লাস্টে বাধ্য হয়ে হাত ব্যবহার করলাম। তো দেখো হাত দিয়ে রান্না করলে কত সুন্দর হয় না। দেখো হাত দিয়ে আমি কি সুন্দর গোল গোল করে দিলাম। চামচ দিয়ে কিন্তু এরকম গোলই হচ্ছিল না, কেমন একটা ছড়িয়ে যাচ্ছিল, তারপর পড়ে যাচ্ছিল, এরকম একটা ইয়ে হচ্ছিল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার বড়াগুলো মোটামুটি ধরো ভাজা হয়েই গেল। তো বড়াগুলো ভেজে তারপর আমি কিন্তু তুলে নেব। লাল হয়েছে দেখো কতটা। আমি গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে বড়াগুলো ভাজছিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে এরকম বড়া করে তারপরে ঝোল করো। যেমন আমরা ডিমের ঝোল করি সেই একই মশলা কিন্তু এই বড়ার ঝোলেও আমি দিই। যেমন পেঁয়াজ, আদা, রসুন, জিরে, তেজপাতা সোমবারে দিয়ে সব কিছু, যেমন ডিমের ঝোল ডিমের রসা মানে কারি করি সেরকমই ঠিক সেমভাবেই কিন্তু এই রান্নাটা আমি করি। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। রান্না হয়ে যাওয়ার পরে একটুখানি বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল বোতলগুলো পরিষ্কার করা হয় না। আর যেহেতু জানো অর্পণের স্কুল থাকে, আর স্কুল থাকলে পারে তো একবার দিয়ে আসা নিয়ে আসা এই করতে করতেই সময় কেটে যায়। তো আজকে ভাবলাম না বোতলগুলো পরিষ্কার করবোই। তো সকালবেলাতেই বোতলগুলোর মধ্যে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। খুব একটা লাল দাগ হয়নি, ওই জন্য বোতল ধোয়ার পাউডারও ছিল না, লেবুও ছিল না ঘরে। তো একটু জাস্ট সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। প্রথমে গাগুলো একটু ভালো করে ডলে নিলাম, আর তারপর মুটকিগুলো ধুয়ে নিয়েছি। আর এবার বোতলগুলোকে ভালো করে সার্ফটা বের করে পরিষ্কার করে নিচ্ছি। লাল দাগ হয়ে গেলে কিন্তু আমাকে লেবু বা বোতল ধোয়ার পাউডার দিতেই হতো। তো যেহেতু দাগ হয়নি, জাস্ট একটু সামান্য ময়লা হয়েছিল, ওই জন্য এরমভাবেই ধুয়ে ফেললাম। আর অনেক দিন ধরেই ভাবছিলাম ধোবো 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 ধোবো। আর তোমরা তো জানোই এখন শীতের দিনের বেলায় দেখতে দেখতে 12টা 1টা বেজে যায়। আর অর্পণের স্কুল থাকে, স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে পড়তে পাঠাতে হয়, সব মিলিয়ে একাকার অবস্থা। এখন বাজে দুপুর 1:30 মতো। অবশ্য ঘড়ি দেখিনি এখনও, ওরকমই হবে। তো দুপুরবেলা না আমাদের অভ্যাস হয়ে গেছে দিদিভাইয়ের আমি তাড়াতাড়ি একটু কাজ হয়ে গেলে ঘরে ঢুকতে একদম ইচ্ছা করে না, এত ঠান্ডার দিন। তো একটু ছাদে চলে আসি। আর এমনিও সকালবেলা জামা কাপড়গুলো মেলি, সেগুলোও তুলতে আসতে হয়, তো ওই জন্যই আসি। আর ওইখানে ছিল দেখলে পায়রাগুলো, তোমাদেরকে জুম করে দেখালাম। তো চাল দিয়েছে অর্পণ, আর আমার শ্বশুরমশাই রোজ ওদেরকে চাল দেয়। তো অর্পণও দিয়েছে, ওই জন্য দেখো চালগুলো খাওয়ার জন্য কিন্তু পায়রাগুলো চলে এসছে। সেই কথাতে আছে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এখানে চাল ছড়ালে কিন্তু পায়রার অভাব হয় না। দেখতেই পাচ্ছ পুরো এই বাড়ির ছাদ এখানে। আর আগের দিন তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোন বাড়িটাতে পায়রাগুলো থাকে অ্যাকচুয়ালি। আর সারাদিন এরা ঘুরে বেড়ায়, এত ভালো লাগে না দেখতে। দেখো কত সুন্দর চালগুলো খাচ্ছে খুঁটে 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 খুঁটে। আর আমার তো বেশ ভালো লাগে। আর অর্পণ তো রোজ দুপুরবেলা এসে এদেরকে এই চাল দেবেই, ওর এটা অভ্যাস হয়ে গেছে। কত চলে এসছে দেখো, ওই টিনের চালে দেখো ওদের চিলেকোঠায় রয়েছে, আবার সব উড়ে উড়ে এদিকে আসছে। আর চালগুলো কি সুন্দর কুটকুট করে খাচ্ছে দেখো, কি ভালো লাগছে না দেখতে। ওই দেখো আবার যখন একটু অর্পণ হাততালি দিচ্ছে বা কোনো আওয়াজ হচ্ছে, ওরা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে। প্রথমে কিন্তু কেউই আসতে চাইছিল না, আমরা বসেছিলাম বলে একটু ভয় ভয় পাচ্ছিলো। তো যে প্রথম সাহসী সে প্রথমে এলো, আর দেখলাম তার পিছন পিছন দল বেঁধে সবাই চলে এলো। আর এখন ওদের ভয়টা কিন্তু একদম কেটে গেছে, একবার করে উড়ছে আর একবার করে মানে এই চালে বসছে। তো আমরা এরকম 1 ঘন্টার মতো ছাদে বসে থাকি রোজই মোটামুটি, মানে যেদিন ধরো কাজটা তাড়াতাড়ি হয়ে যায় সেদিনকে। আর তোমাদের দাদাভাই তো আসে মোটামুটি 2:30 3টে। তো ততক্ষণ একটু ছাদে বসেই গল্প করি। ও কথায় কথায় তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছিলাম,
এখন যেহেতু পৌষ মাসের শেষ, তো আমাদের একটা কালী পুজোর নেমন্তন্ন ছিল। তো দুপুরেও সেই বাড়িতে গিয়েছিলাম পুজো দিতে, সেটার আর ভিডিও ক্লিপ করা হয়নি। তো রাতের বেলা একদম চলে এসেছি, তখন পুজো কিন্তু অলরেডি হয়ে গেছে। আর ঠাকুরের মূর্তিটা কতটাই সুন্দর লাগছে দেখো, মাকে দেখতে কত সুন্দর লাগছে। তো এখানে চলে এসেছিলাম দিদিভাই আর আমি আর অর্পণ চলে এসেছিলাম। আর এখানে কিন্তু খিচুড়ি, তরকারি, পায়েস, চাটনি সব রকম প্রসাদ খেয়েছি, মানে দিয়ে দিয়েছি। আবার অর্পণও খেয়ে গেছে, কিন্তু সেগুলোর ভিডিও আমার করাই হয়নি। বলছি না, একা হাতে ভিডিও করতে হয়, তাই সবসময় সব ভিডিও করতে পারি না গো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও পাবে পরের দিন। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।